আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এর যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট Amazon S3 বাকেট অ্যান্ড আপলোড অবজেক্ট। সো আমরা আজকে প্রথম হচ্ছে যে S3 এর একটা হ্যান্ডস অন করব, যেখানে কিনা আমরা একটা বাকেট ক্রিয়েট করব এবং বাকেটে কিভাবে অবজেক্ট আপলোড করতে হয় সেটা আমরা সম্পূর্ণ হ্যান্ডস অন করব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে সরাসরি আমাদের S3 যে সার্ভিস রয়েছে সেই S3 তে আমরা যাব। সো S3 তে যাওয়ার পরে আমাদের এই S3 যে ড্যাশবোর্ডটা আসবে, সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ক্রিয়েট বাকেট। সো এখানে সরাসরি আমরা ক্রিয়েট বাকেট দেব। সো ফার্স্টে যদি আমরা ক্রিয়েট বাকেট দিই, সো এই ইন্টারফেসটা আসবে, যেখানে কিনা ক্রিয়েট বাকেট এবং জেনারেল ইনফরমেশন রয়েছে। আপনার হচ্ছে AWS রিজিওন আপনি এখানে সিলেক্ট করবেন। আমি রয়েছে হচ্ছে যে ইউএস, নর্থ ভার্জিনিয়াতে রয়েছে। সো আমি যেহেতু S3 বাকেটটা গ্লোবাল, এইখানে দেখেন গ্লোবালি দেখাচ্ছে, বাট আপনি যে কোন রিজিওনে রাখতে চাচ্ছেন সেখানে আপনি এই রিজিওনটা আইডেন্টিফাই করে দিতে পারবেন। সো ফার্স্টে আপনার রিজিওনটা সিলেক্ট করে নেবেন অ্যান্ড হচ্ছে বাকেট টাইপ রয়েছে জেনারেল পারপোজ। সো আমি রেখে দিলাম ওইটাই অ্যান্ড দেন ফার্স্টে আমার মাই আমি নেম দিলাম যে মাই ফার্স্ট বাকেট। সো এখানে আমি বাকেট নেম দিয়ে দিলাম। কপি সেটিং ফ্রম এক্সিস্টিং বাকেট, যদি কোনো বাকেট ক্রিয়েট করে থাকে সেখানে আপনি সিলেক্ট করে এখানে কাজ করতে পারবেন। সো এরপরে যে অবজেক্ট ও অনারশিপে দেখেন এসিএল যে ডিজেবল রয়েছে রিকমেন্ডেশন যে, এবং এসিএল যে এনেবল রয়েছে। আপাতত আমরা ডিজেবলে রাখবো। ফার্স্টে আমরা এই যে বাকেট ক্রিয়েট করব, দেন হচ্ছে যে আস্তে আস্তে আমরা বাকেটে এবং স্টোরেজের ক্ষেত্রে আরো কিভাবে কাজ করা যায় সবকিছু আমরা দেখব। সো এন্ড দেন হচ্ছে ব্লক পাবলিক অ্যাক্সেস সেটিং ফর অল দিস বাকেট। সো এটা হচ্ছে যে ব্লক পাবলিক অ্যাক্সেস সেটিং ফর দিস বাকেট। সো আপনার এখানে ব্লক অল পাবলিক অ্যাক্সেস এখানে দিয়ে দিলাম আমরা আপাতত। সো এটা টিক দেওয়ার কারণে ব্লক অল পাবলিক অ্যাক্সেস, আপনার বাকেটে কেউ পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে না। অ্যান্ড ভার্সনিং রয়েছে, আমরা ডিজেবল আপাতত সবকিছু যা আছে রেখে দিলাম। সো এরপর যদি আপনি দেখেন যে অ্যাডভান্স যে সেটিং গুলো রয়েছে, অ্যাডভান্স সেটিংস এ অবজেক্ট লক রয়েছে, যেখানে ডিজেবল রয়েছে আপাতত। এই অপশনগুলো আমরা পরে দেখব। সো জাস্ট এখন ক্রিয়েট বাকেট দিয়ে দিলাম। এটা দেখাচ্ছে বিকজ হচ্ছে যে এই নেমটা অলরেডি রয়েছে। সো এখানে আইডেন্টিক্যালি আপনাকে নেম দিতে হবে। সো মাই মাই সিটি ডেমো বাকেট। সো আমি নেমটা চেঞ্জ করে দিলাম। এখন হয়তো আপনি ডেফিনেটলি আমাদের ক্রিয়েট হয়ে যাবে। সো ক্রিয়েট বাকেট দিলাম, আমাদের সাকসেসফুলি বাকেট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখানে ভিউ ডিটেলসে যাই, মাই সিডি ডেমো বাকেট, আমি যদি এই বাকেটে আসার পরে দেখেন অবজেক্ট এবং প্রপার্টিজ, পারমিশন, ম্যাট্রিক্স এবং ম্যানেজমেন্ট অ্যাক্সেস আমরা দেখতে পাচ্ছি। সো আপাতত আমরা আদার্স যে অপশনগুলো রয়েছে আপাতত আমরা দেখবো না, জাস্ট ক্রিয়েট করেছি এবং হচ্ছে যে আমরা এখন একটা অবজেক্ট আপলোড করব। সো আপলোড কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন আপলোডে রয়েছে এবং এখানে রয়েছে, যে কোনো একটা অপশন থেকে আপনি আপলোড করতে পারবেন। আদার হ্যান্ডে হচ্ছে যে ক্রিয়েট ফোল্ডার, আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে আপলোড দেখাচ্ছি। আপলোডে যাওয়ার পরে সো এখানে দেখেন যে অ্যাড ফাইল রয়েছে বা ফোল্ডার রয়েছে, আপনি অ্যাড ফাইল বা ফোল্ডার দুটাই করতে পারবেন। আমি একটা ফাইল আপলোড করব। সো এখানে আসার পরে জাস্ট একটা আমি ফাইল অ্যাড করলাম, ইমেজ ফাইল। এই ফাইল নেমটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে যে আমি আপলোড দিয়ে দিলাম। সো 2.3 এমবি যে একটা ফাইল সেটা আপলোডেড হচ্ছে। সো সাকসেসফুলি আমাদের হচ্ছে যে ফাইল আপলোডেড হয়ে গেছে। সো যদি দেখি আমি এই যে ফাইল এন্ড ফোল্ডার, আপনার এখানে ফাইলটা দেখাচ্ছে, আমি ফাইলের নেমিংটা দেখাচ্ছে এবং হচ্ছে সাইজ দেখাচ্ছে এবং কি টাইপের যেটা সেটা দেখাচ্ছে। সো আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমরা হচ্ছে যে ডিলিট করব। সো ডিলিট করার জন্য ফাইলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডিলিট অপশনে যাবেন। সো ডিলিট অবজেক্ট রয়েছে। সো ডেফিনেটলি আপনাকে বলবে যে ফোল্ডার বা ফাইল রয়েছে সেখানে আপনি ফাইন্ড করতে পারবেন। এখানে হচ্ছে যে আমি যে ফাইলটা ডিলিট করব সেজন্য আপনাকে হচ্ছে যে এখানে পার্মানেন্ট যে ডিলিট রয়েছে সেটাকে আপনি কপি করে পেস্ট করে ডিলিট অবজেক্ট দিলেন। সো অবজেক্ট থাকা অবস্থায় আপনার হচ্ছে যে বাকেট এটা ডিলিট হবে না। সো আপনাকে অবজেক্ট আগে ডিলিট করে নিতে হবে। সো দেখেন আপনার অবজেক্ট ডিলিট হয়ে গেছে। আমি যদি এখন বাকেটে যাই, সো আমি বাকেটটাকে আমি এখন হচ্ছে আপনাদেরকে ডিলিট করব। সো বাকেট সিলেক্ট এন্ড হচ্ছে যে ডিলিট অপশন। সো সেক্ষেত্রে আপনার বাকেট যে নেমটা রয়েছে সেইটাকে কপি করে আমি জাস্ট হচ্ছে পেস্ট করে দিয়ে ডিলিট বাকেট। সো ডিলিট বাকেট হয়ে গেছে।
সো এই হচ্ছে যে ওভারঅল Amazon S3 তে বাকেট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে যে ফাইল আপলোড করতে হবে, অবজেক্ট ফাইল আপলোড করতে হয় এবং ডিলিট করতে হয়। ওভারভিউ আপনাদেরকে সিম্পল একটা হ্যান্ডস অন দেখাইলাম। ফিউচারে আমরা হচ্ছে যে আরো ডিপলি এবং হচ্ছে যে S3 বাকেটের হোল যে হ্যান্ডস অন রয়েছে, থিওরিটিক্যাল রয়েছে, ভার্সনিং কিভাবে কাজ করে, ক্লাস কিভাবে কাজ করে, চেঞ্জ করতে হয় সব আমরা দেখব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। এর মধ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভুলবেন না আপনাদের যে পরিচিত যারা শিখতে চায়, AWS নিয়ে কাজ করে তাদের মধ্যে আপনাদের শেয়ার করতে। সো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।